আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। এই তো প্রত্যেকদিনের মতোই আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমে তোমাদের বলে দিচ্ছি তোমরা একটা লাইক দিয়ে শুরু করো। তোমাদের একটা লাইকের কারণে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। এই তো আমি সেদিন দেখিয়েছিলাম যে আমি ডালগুলা ভিজিয়ে রেখেছি। এটা আমি এখন ব্রান্ডার ঝাড়ে ব্র্যান্ড করে নিলাম। এটা আমি এখন প্যাকেট করে মানে আমার যেটুকু লাগবে সেইটুকু পরিমাণ করে আমি ফ্রিজে রেখে দেব। এই তো আমি এইভাবে সবগুলাই ডাল খেসারির ডাল আমি ব্লেন্ডার করে নেব। রোজা তো প্রায় চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ রোজাগুলো ভালোই যাচ্ছে। দিনগুলো তো এখন ছোটই, সামনের দিনগুলো তো বড় ছিল আর মাশাআল্লাহ এবার তো দিনগুলো ছোটই। ভালোই লাগতেছে, রোজাগুলো খারাপ লাগতেছে না আলহামদুলিল্লাহ। সেটাও আল্লাহ পাকের অশেষ রহমত। রোজা যে খুব সুন্দরভাবে রোজার দিনগুলো কাটাতে পারতেছি। আর এই তো আমি আমার যেটুকু পরিমাণ সেটুকু করে আমি রেখে দিলাম। একটু পরিমাণের চেয়ে বেশি রেখেছি যাতে একদিন বের করলে দুদিন বড়া বানিয়ে খাওয়া যায়। আর এখানে আমি পেঁয়াজ ও বেগুনের চপ যেগুলো করব সেই বেসনটা আমি গুলিয়ে রাখতেছি। এটা কিছুক্ষণ আগে আমি গুলিয়ে রাখবো যাতে বেসনটা পুরোপুরি ভিজে যায় আর চপগুলো অনেক মচমচা হয়। সেই জন্য আমি সব মশলা দিয়ে এখানে আমি এটা ভিজিয়ে রাখবো। এই মুহূর্তে একটা কথা বলে নিই, তোমরা যদি যারা আমার চ্যানেলে নতুন আসতেছো, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে, যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যেতে পারো। আর সাবস্ক্রাইব করে কিন্তু সাথে সাথে তোমরা কেটে দিও না, তোমরা কিছুক্ষণ ওয়েট করো। অবশ্যই ইনশাল্লাহ তোমার পরিবারে অবশ্যই আমি যাব। আর যারা এই পর্যন্ত আমার সাথে আছো, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস দিয়ে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তাদের কাছে কৃতজ্ঞ। তোমরা আমার পাশে থেকেও আমিও তোমার পাশে থাকবো। এই তো। আর এখানে আমি বুটটা করে নিচ্ছি। বুটটা প্রথমে করে নিচ্ছি, পরে আমি ভাজাভাজিগুলো করে নেব। বুটের সাথে অল্প একটু আলু দিলাম। আলু ছোটো করে কুচি করে কেটে এটা আমি প্রথমে ভাজি করে নিচ্ছি, হালকা একটু সিদ্ধ করে নেব। তারপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ দিব, টমেটো দিব, টমেটো কুচি দিব, তারপরে বুট দিয়ে এটা আমি ভাজি করব। এভাবে করলে কিন্তু মুড়ির সাথে খেলে ভীষণ মজা লাগে। এভাবে তোমরা খেয়ে দেখতে পারো। আমি জানি সবাই পারে এগুলা, এই রান্নাগুলো আমরা মেয়েরা সবাই পারি। তারপর আমি যেহেতু করতেছি তোমাদের একটু বলে দিলাম আর কি, জাস্ট এইটুকুই। আর এই তো আমি বুটটা দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ লাড়াচাড়া করেই আমি নামিয়ে নিব। আজকে আমার বাসার সদস্য সবাই মাশাআল্লাহ রোজা, আমার ছোট ছেলেটাও রোজা, এবার প্রথম রোজা করতেছে। ওর 10 বছর চলে যাচ্ছে, কিন্তু রোজা রাখার বয়স হয়তো হয়েছে ওর, কিন্তু ও শরীরের দিক দিয়ে এতটাই হালকা যে ওকে আমরা রোজা রাখতে এর আগে দেই নাই। এবার বলতেছে দিনটা যখন ছোট আছে তাহলে তুমি একটু চেষ্টা করো, দেখো যে কয়টা করতে পারো। আলহামদুলিল্লাহ সেই জন্যেই ও আজকে রোজা রাখছে। আর এই তো এই ফাঁকে আমার বুটটাও কিন্তু হয়ে গিয়েছে। এটা আমি এখন ধনিয়া পাতা দিয়ে দু একটা লাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। আর ইফতারে আজকে আর ভাজাগুলো দেখাবলাম না, সব কিছু আমি রেডি করি আমি টেবিলে নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের ইফতারের আয়োজন। আর এই তো আমার ছেলেটা দেখেন রোজা রেখে ইতিম বাচ্চা হয়ে গিয়েছে, আমার ইতিম বাচ্চাটার মতো বসে আছে, একদম মুখটা শুকিয়ে গিয়েছে। আর আমার বাবাটার জন্য দোয়া করবেন, ও যেন সবগুলো রোজা রাখতে পারে এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।